সাবেক স্বামীর সঙ্গে প্রেম, দ্বিতীয় স্বামীকে গলা কেটে হত্যা করলেন জ্যোৎস্না। পাবনার বেড়া উপজেলায় চাঞ্চল্যকর রিকশাচালক ফজলুর রহমান হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছেন পুলিশ। সাবেক স্বামীর সঙ্গে পুনরায় প্রেমের সম্পর্ক গড়ে উঠায় দ্বিতীয় স্বামী ফজলুর রহমানকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেন স্ত্রী জ্যোৎস্না খাতুন। হত্যাকাণ্ডের 10 দিন পর গত সোমবার ভোর রাতে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন, প্রাক্তন স্বামী ও ঘটনার প্রধান অভিযুক্ত মোহাম্মদ মানিক এবং সহায়তাকারী খোকন। পুলিশ জানায়, গত 20 মার্চ বেড়া পৌরসভার বর্ষিদা গ্রামের একটি ধানক্ষেত থেকে ফজলুর রহমানের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি হাতিগাড়া ক্যানেল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় একজন রিক্সা চালক ছিলেন। ঘটনার দিন তার লাশ ও ব্যবহৃত রিক্সা অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনা রহমান, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক লাবলুর রহমানের নেতৃত্বে পুলিশের ছায়া তদন্ত শুরু হয়। দীর্ঘ 10 দিনের নিবিড় তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জানান, জ্যোৎস্না খাতুন নিহত ফজলুর রহমানের দ্বিতীয় স্ত্রী। জ্যোৎস্না খাতুনের সঙ্গে তার প্রাক্তন স্বামী মানিকের দীর্ঘদিনের গোপন সম্পর্ক বা পরকীয়া চলছিল। এ সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ান এবং পারিবারিক কলহের জেরে ফজলুর রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে মানিক ও তার সহযোগী খোকন প্রামাণিক ফজলুর রহমানকে কৌশলে নির্জন স্থানে ডেকে নিয়ে যান। সেখানে স্ত্রী জ্যোৎস্না খাতুনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করে লাশ ধান খেতে ফেলে তারা পালিয়ে যান। গ্রেপ্তারকৃত 3 আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।